বাংলাদেশের বহু বিল অঞ্চলে এখনো রয়েছে ধাপ চাষের প্রচলন। আজকে ভিডিও দেখানোর চেষ্টা করবো কিভাবে ধাপে চাষাবাদ করা হয় এবং তাদের জীবনযাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এসেছি যে আমরা আগে দেখেছি যে গ্রিন হাউস। তাই গ্রিন হাউস মানে যে কাছে তৈরি করে না, এগুলো গোল পাতা তারপর নারকেলের চোপড়া দিয়ে এগুলো তৈরি করা হয়। এই তৈরি করার কারণ হচ্ছে এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই চারা গাছটা বর্তমানে ছোট আছে। যদি এখন মানে ডাবে কিংবা অন্য জায়গায় রোপণ করা হয়, পোকামাকড় বা পানিতে ধ্বংস হয়ে যেতে পারে। এর ফলে এটা এভাবে রাখা হয় যে বড় হলে পর এখন রোপণ করা হয়। এর ফলে গাছটা গুণগত মান এবং ফলন খুবই সুন্দর হয়। আমরা বুঝতে পারছি না এটা কি গাছ, আমিও জানি না এটা কি গাছ। তো এরা যখন পূর্ণাঙ্গ রূপ নিবে তখন আমরা দেখতে পাবো যে এটা আসলে কি গাছ, কি ধরনের ফল এরা মানে প্রোভাইড করবে আমাদের। আর এই গাছ থেকে যে ফলটা হবে তাই আমরা মানে গ্রহণ করব এবং বাজারজাত করব। তো চলুন দেখে আসি কিভাবে ম্যাটা তৈরি হয়। এবং এই ম্যাটাগুলো তৈরি করতে 4 থেকে 5টা উপকরণ প্রয়োজন হয়, যা সবটাই প্রাকৃতিকে নেওয়া হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ম্যাটাগুলো তৈরি করে। এটা মেন যে উপকরণ সেটা হচ্ছে এই ফেনা, যা ফেনা চাষ অন্য একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এর উপরে আবরণটা দেওয়ার জন্য এই চুনো হেলা প্রয়োজন হয়, এটাও নদীতে জন্ম নেয়। ফেনার মতো করে এই চুনো হেলাও চাষ করা হয়, পরে তা বাজারজাত করা হয়। তো চলুন দেখে আসি এগুলোর বীজ বা চারাগুলো কীরকম হয়। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বীজ, যা ম্যাঠায় বপন করা হবে, তারপর এটা থেকে চারা গজাবে। এটা হচ্ছে বীজতলা, যেখানে বীজ থেকে ছোট চারা জন্ম নেয়, এবং পাশেই রয়েছে কীটনাশক ছিটানোর যন্ত্র। তাই গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মরিচ চারা। আমি আরেকটি ভিডিও দেখানোর চেষ্টা করছিলাম যে ফেনা তারপরে আরও বিভিন্ন মানে প্রাকৃতিক জিনিস দিয়ে তারা এই মেটা কোয়ালিটির জিনিসগুলো তৈরি করে। এগুলো তৈরি করে এগুলোর উপরে এরকম চারা রোপণ করে, রোপণ করলে পরে এগুলো বড় হয়, তারপরে অন্য জায়গায় মানে পার্মানেন্টভাবে রোপণ করে। এর ফলে হয় কি, চারাটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, যে পানিতে মারা যাবে বা পোকে আক্রমণ করে ধ্বংস করে ফেলবে, এর কোনো সম্ভাবনা থাকে না। এরকম করলে মানে চারা খুব সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং ফলনটাও খুব ভালো হয়। এটা এক প্রকারের কৃষি পদ্ধতি। এগুলো আমাদের গ্রামে এরকমভাবে তৈরি করা হয় এবং এরকম একটি মাচার মাধ্যমে, যেখানে খুবই সুরক্ষা থাকে গাছগুলো। আর এই দূরে যে ডাবের উপর ফসলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে এখান থেকে যে ফসলগুলো বড় হবে, মানে চারা গাছগুলো একটু বড় হবে, বড় হওয়ার তারপরে এগুলো ওখানে রোপণ করা হবে, যার ফলে ফসলগুলো কোয়ালিটিফুল এবং সুন্দর হয়, যাতে এর ফলও খুব মানে লাভজনক হয়। তো হ্যাঁ গাইজ, তো আজকে ভিডিও এই পর্যন্ত। আজকে ভিডিও দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে চারা খোলা থেকে ধাপে চারা রোপণ করা হয়, এভরিথিং সব কিছু। তো অন্য একটি ভিডিও দেখানোর চেষ্টা করেছিলাম কিভাবে ধাপে চাষাবাদ করা হয় এবং তাদের লাইফস্টাইল এভরিথিং সব কিছু। তো আপনি যদি দেখতে চান অবশ্যই সে ভিডিও দেখে আসতে পারেন, আমি উপরে পিন করে দিয়ে দিব। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যদি আপনার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আল্লাহ হাফেজ।